আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভাইয়ের বিয়ে বলে কথা, খারাপ কি থাকতে পারি? হ্যাঁ, তবে গলাটা একটু ভেঙে গিয়েছে, জানি না কী কারণে। যদিও বা অনেক কথা বলছি, অনেক গান বাজনার মধ্যে আছি। তো সকালে উঠে নাস্তা করে, নাস্তা তো নয়, এটা হচ্ছে খিচুড়ি। সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম। খেয়ে আমরা এই যে গোসল করতে নিয়ে চলে এসেছি আমার ভাইকে। এখানে এসে ভাবি চাচি আমরা সকালে খুব মজা করলাম। করে এই যে ভাইকে সাজাতে চলে এলাম, তাকে শেরওয়ানি পরে দিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে। আমরা গোসলে মজা করতে গিয়ে আসলে সাজুগুজুর টাইমটা পেয়ে উঠিনি সেভাবে। তো যাই হোক, শুক্রবার দিন আলহামদুলিল্লাহ আমাদের সেভাবে বেরোতে হবে, কারণ নামাজের একটা বিষয় থাকে। তো ফাইনালি আমি আর ওর দুলাভাই মিলে আসলে ওকে সাজাচ্ছিলাম। এরপরে যে আমার আম্মা ওকে একটু মিষ্টিমুখ করে নিল, কারণ মায়েরা বিদায়ের সময় মিষ্টিমুখ করে দেয়, একটু দোয়া করে দেয়। আর আমার আম্মু তো খুব ভেঙে পড়েছিল, জানি না ছেলের বিয়ে তারপরও কেন ভেঙে পড়েছিল। তবুও আসলে ছোট্ট ছেলের বিয়ে তো অনেক মানে বাবা মারই এটা আসলে হয়ে থাকে, জানি না আমি এরকম হব কি না। আমারও তো ছেলে মেয়ে হয়েছে মাশাল্লাহ। এই যে চলে এলাম বলতে বলতে, আসলে গাড়িতে ফটোশ্যুট করা হয়নি, যদিও বা খুব ব্যস্ত ছিলাম পিচি পাচ্ছিদের নিয়ে। এই যে ছোট্ট ভাইকে নিয়ে তাদের ফ্যামিলি থেকে, মানে কনের ফ্যামিলি থেকে তাকে রিসিভ করা হইতেছে। আসলে এই যে গেটের সামনে দাঁড়িয়ে তার শালিকা তাকে হচ্ছে বরণ করছে। তো হ্যাঁ, এখানে কিছু ফর্মালিটি আছে, সেগুলো পালন করা হয়ে গিয়েছে। এখন আমার ভাইয়া হ্যাঁ গেটের ফিতাটা কেটে এখন ভিতরে ঢুকে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই যাব এখন। হ্যাঁ, এই যে আমাদেরকে নিয়ে চলে গিয়েছে, সেখানে বসে এই যে নাস্তা দিয়ে দিয়েছে। নাস্তাতে আসলে অনেক আইটেমই ছিল, যদিও বা সেগুলো আমি বলতে পারতেছি না। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছে এই মাশাল্লাহ এগুলো নাস্তা দিয়েছে। তো আমার বোনের ছেলে তো জেদ করতেছে, এই যে আমার মেয়ে খাচ্ছে, ওরা ফলমূল নিয়ে ব্যস্ত, কেউ মিষ্টি নিয়ে। আমরা যাই হোক, বিয়ে মানে মিষ্টি। হ্যাঁ, তো এই যে এরপর আমরা বিয়ে পড়াতে চলে এসেছি। বিয়ে পড়ানো কমপ্লিট করে যে জিনিসগুলো বুঝে দিচ্ছি, এগুলো কন্যাপক্ষ থেকে। এই যে হ্যাঁ, ফাইনালি এবার খাবার দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। ওরা নামাজ থেকে চলে এসেছে, এসে খাবার দিয়ে দিয়েছে। এই যে খাওয়া দাওয়া চলতেছে। বর আছে, বরের দুই দুলাভাই আছে। এই যে বরের ভাগনা ভাগ্নি পাশে আছে, ভাগনা ভাগ্নি বলতে দুইটা পিচ্চি, ওরা আসলে ওর আব্বুদের সঙ্গে গেছে। এরপরে যে বিদায়ের সময় মা আসলে কেমন হয় বুঝতেই পারতেছেন, মায়ের মন তো যতই হোক কান্না তো আসবেই। বিদায়ের সময় আসলে মায়ের এইভাবেই হয়তো ভেঙে পড়ে। আমাদের বিদায়ের সময় আমার আম্মু ঠিক এরকমটাই করেছিল। তো এই যে ফাইনালি গাড়িতে নিয়ে চলে এলাম বউকে। হ্যাঁ, ছোট্ট ভাইয়ের বউকে নিয়ে চলে এসেছি। আজকে মনে হচ্ছে যে আমার ভাইটা মনে হয় বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু রাস্তাতে অনেক বৃষ্টি ধরায় এই যে গেটের সামনে এসে অনেকক্ষণ গাড়ি দাঁড়িয়ে থেকে করার কিচ্ছু নেই, সেখান থেকে নামিয়ে ডাইনিংয়ে নিয়ে এসে সেখানেই বরণ হচ্ছে। কেননা বরণ করতে আমার আম্মু অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিল তার বৌমাকে। সে তার নিজের কী কী দেবে জানি না, ভালোবেসে। আলহামদুলিল্লাহ, যদিও বা বিয়েটা অনেক তড়িঘড়ি করে হচ্ছে, এটা হওয়ার কথা ছিল না। তো যাই হোক মাশাল্লাহ, সামনে আসলে তাদের যত ইচ্ছে আছে পূরণ হয়ে যাবে। তো হ্যাঁ, অবশ্যই আমার আম্মু তাকে মিষ্টিমুখ করে বরণ করে নেবে। এরপর তাকে তার গিফট, মানে আমার আম্মু তাকে গিফট করবে কিছু, যার কারণে সেইগুলো নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার বৌমা কখন আসবে আর সে তাকে কখন বরণ করবে। হ্যাঁ, আমার আম্মু একটা চেন দিয়েছে স্বর্ণের, আর এইগুলো হচ্ছে রূপার সেট। হ্যাঁ, পা থেকে আর কি মাথা পর্যন্ত যাকে বলে। আমার আম্মুর খুব ইচ্ছা ছিল তার বৌমাকে এভাবে সাজাবে, কিন্তু যতটা সাজানোর কথা ছিল আসলে ততটা হয়ে উঠলো না। অনেকটাই ব্যস্ততার মাঝে বিয়েটা, মানে অনেক অল্প সময়ের মধ্যে বিয়েটা হয়ে গেল। তো যাই হোক, যতটুকু পেরেছে বা এতটুকু এই দুদিনের মধ্যে আর কি যা অ্যারেঞ্জ করা গিয়েছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ সবার সঙ্গে বসে থেকে এরপর বাসর ঘরে দিতে গেলাম, কারণ বাসর ঘর রেডি কমপ্লিট। হ্যাঁ, অবশ্যই সকলে আপনারা দোয়া করবেন আমার ছোট্ট ভাই যেন সারা জীবন হাসি খুশি ভালো থাকে, ভালোবাসায় তার জীবন যেন ভরে যায়। আলহামদুলিল্লাহ, দুজনকেই খুব সুন্দর মানিয়েছে, তাই না? অবশ্যই আপনারা জানাবেন তাদেরকে কেমন লেগেছে, তাদের জুটিটা কতটা সুন্দর লাগছিল। জি, সবাই ভালো থাকবেন।